আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চাইলেন, ও আমার হাবিব, আপনার প্রতি ইসলামের এই প্রথম যুগেই আমি এমন একটা ওহী নাযিল করে দিলাম যেটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মানদণ্ড হয়ে থাকবে। কেউ গর্ব করে খানায় কাবার চাবি নিয়া, কেউ বা গর্ব করে জমজমের পানি হাজীদেরকে খাওয়ানো নিয়া, কেউ বা গর্ব করে আমি প্রথম মুসলিম, প্রথম সিজদাকারী, প্রথম যুদ্ধকারী হিসাবে। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হইলে এগুলা প্রত্যেকটাই গুণাগুণ, তবে প্রত্যেকটা গুণের থেকেও দামি গুণ আছে আল্লাহর কাছে, যাদের ব্যাপারে গ্যারান্টি হচ্ছে এই গুণ যদি তারা অর্জন করে তাহলে আল্লাহ আশা করেন তারা হেদায়েতের উপরে থাকবে। সবাই তো আলীর দরজায় যেতে পারবে না, সবাই তালহার কাতারে যেতে পারবে না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় সবাই যেতে পারবে না। কিন্তু আমি রব্বুল আলামিন বললাম, মসজিদের সাথে খানায় কাবার সাথে সম্পৃক্ত হয়ে তারা যে আনন্দ চিত্তে যে গর্ব করতেছে, এই গর্বের থেকে বেশি দামি হবে কি হবে? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আমি আল্লাহ বললাম, আল্লাহর কাছে মসজিদ আবাদকারী হিসাবে তারাই প্রণিধানযোগ্য, তারাই বিবেচিত হবে, তাদের দামই আল্লাহর কাছে বেশি হবে। খানায় কাবার চাবি তার কাছে না থাকতে পারে, হাজীদের পানি খাওয়ানোর ক্ষমতা তার মধ্যে না থাকতে পারে, কিন্তু তার মধ্যে যদি 4টা গুণ থাকে, মসজিদ আবাদকারী হিসাবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। 1 নম্বরে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাকে পাক্কা ইমানদার হতে হবে আর পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। যত যোগ্যতাই থাকুক না কেন, আল্লাহর উপরে ঈমান আর পরকালে বিশ্বাসের উপরে মানুষের কোনো যোগ্যতা নাই। দুনিয়ায় তার অর্থ নাই, বৃত্ত নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ তারে পোষে না, কেউ তারে দাম দেয় না। দুনিয়ার মানুষ কোনোদিন হয়তো তাকে সালাম দেওয়ার মতো যোগ্যতাও তার মধ্যে নাই। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহর কাছে মসজিদ আবাদকারী হিসাবে তুমি দামি মানুষ হিসাবে যদি তোমার সাথে ঈমান থাকে, পরকালের প্রতি বিশ্বাস তোমার পরিষ্কার থাকে। আর 3 নম্বরে আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তির গুণাগুণ হবে ওয়াকামাস সালাতা ওয়া আতাস যাকাত। ওই ব্যক্তি সালাত আদায়কারী, সালাত প্রতিষ্ঠাকারী, সালাত প্রতিষ্ঠার ব্যাপারে সে অংশগ্রহণকারী। সাথে সাথে আল্লাহ যদি তাকে সম্পদ দেন, ওই সম্পদ নিজের মনে না করে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু হক আছে ওই হকটুকু যাকাত আদায়কারী হিসাবে সে আদায় করে দেয়। আল্লাহ বলছেন, এই 4 গুণ যার মধ্যে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তালহার যুগ সে পাবে না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার যুগ সে হয়তো পাবে না, আলীর কোয়ালিটি হয়তো পাবে না, কিন্তু আমি আল্লাহ বললাম, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি রব্বুল আলামিন বললাম, আশা করা যায় এই 4 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত প্রাপ্ত বান্দাদের তালিকার মধ্যে ওই ব্যক্তির নামগুলা উঠায় নেবে। তাহলে আমাদের আলটিমেট টার্গেট কি ভাই? আলটিমেট গোল কি আমাদের? আলটিমেট গোল হচ্ছে হেদায়েতের উপরে থেকে ঈমানের মৃত্যু, ঠিক না ভাই? গোল কি এইটাই তো নাকি? নাকি গোল হচ্ছে আমার ব্যালেন্সে মরার সময় অন্তত জানে 100 কোটি টাকা থাকে? বশিকপুরের লোকজন জানে মরার পরে টের পায় যে বেটা মরছে, মাঠে তার কত জমি। বেটা মধ্যপ্রাচ্যে লোক পাঠাইনি, আমার বেটাতে কি ইউরোপে পাঠাইছি। মানুষজন বলে ইটালিগামী, মরছে যেটা ইটালিয়ার 2 বেটা থাকে। এটা টার্গেট তো না ভাই আমাদের, বুঝে বলেন। কিন্তু টার্গেট কি? আল্লাহ হেদায়েতের উপরে ঈমানের মৃত্যু, এটাই হচ্ছে আমার টার্গেট, তাই না? আল্লাহ বলতেছেন, আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি আল্লাহ বললাম যে আশা করা যায় এই 4টা কোয়ালিটি যদি তুমি অ্যাচিভ করো, আশা করা যায় তুমি হেদায়েতের উপরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর আশা করা মানে কি? আল্লাহ বান্দাকে হেদায়েতের রাস্তার উপরে রাখবেন। সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় ভাইয়েরা, মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া, মসজিদের দায়িত্বশীলতা, মসজিদ নির্মাণের সাথে নিজেকে জড়িত করতে পারা সকলের নসিবে হয় না। টাকাওয়ালা লোকের অভাব নাই, কিন্তু মসজিদের জন্য সকলের হাত আল্লাহ বের করান না। আছে না ভাই এরকম? বহুত বহুত আছে, বহুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলেরটা নেন না। এই জন্য আল্লাহ বলছেন এই 4 গুণ আছে যার, মসজিদ আবাদকারীর অন্তর্ভুক্ত সে। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের অনেক দিক আছে, অনেক দিক নাই। কেউ কেউ মসজিদের বিশাল দায়িত্বশীল, এই জীবনে কোনোদিন মসজিদে পাঞ্জাখানা মুসল্লি না, কিন্তু দায়িত্বশীল বড়। আবার তারে দায়িত্ব না দিলে সে বিরাট মাইন্ড করে। হ্যাঁ, সমাজে এত প্রভাব প্রতিপত্তি, ফজর নামাজ না হয় 1 বছর পড়ি নাই, তাই কি তাই বলে কি আমি মসজিদের দায়িত্ব নেব না? হ্যাঁ, আছে কি না ভাই এরকম? বহুত লোক আছে। উনি বলে আমি ইমানদার, কিন্তু ইমানের সাথে তার সম্পর্কটা পাকাপাকি হয় না। ইমানদার কি মুখের ডিক্লারেশন? হ্যাঁ, আমানতু বিল্লাহ মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ আযান দেয় আল্লাহ ততক্ষণ তারে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজি বলছেন ওয়ায়াস্তাগফিরু লাহু রাতবিন ওয়া ইয়াবিসিন সামিআ সাওতাহু। জড়ের মধ্যে থেকে, জীবের মধ্যে থেকে যত কিছু দুনিয়ায় আছে, যতক্ষণ সে আযান দেয় তারা তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। দেখতে পাচ্ছেন এই মেম্বার, এটা কাঠের, শুকনা কাঠ। হ্যাঁ, এটার মধ্যে জীবন নাই। দেখতে পাচ্ছেন ফ্যান, জীবন নাই। তোয়ালা, জীবন নাই। টিস্যু বক্স, জীবন নাই। কলা গাছ, জীবন আছে। ওই গাছ, জীবন আছে। পিঁপড়া, জীবন আছে। সুইচ, জীবন নাই। আল্লাহ বলতেছেন তুমি দেখো তার জীবন নাই, কিন্তু আল্লাহর কাছে ভিন্ন এটা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। আর মুয়াজ্জিন যখন আযান দেয়, জীবন থাক আর না থাক, আল্লাহর কাছে তার হালত ভিন্ন। সবাই আল্লাহর কাছে ক্ষমা চায় তার জন্য। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনের দাম কত? এই মুয়াজ্জিনের দাম কত? এখন জিজ্ঞাসা হচ্ছে যে ভাই ওই মুয়াজ্জিনের এত দাম, কারণ আমাদের কি হবে? সবাই তো মুয়াজ্জিন হইতে পারে না, তাইলে তো মারামারি বাজে যাবে। আগ্রহ বাড়বে যে অন্তত পক্ষে আমি দু এক ওয়াক্ত আযান দেই, মুয়াজ্জিনের হাতে ধরবে, পায়ে ধরবে। ভাই শুনেন, এই যে 500 টাকা আপনারে হাদিয়া দিলাম, হ্যাঁ, আপনি যেন রাগ করেন না ভাই, আমার অন্তত জোহরের আযানটা একদিন দিতে দিয়ে। ও বলবে না, হবে না, 500 টাকায় কাম হবে না, 1000 টাকার মতো লাগবে। কয় রাজি আছি ভাই, তাও দিতে দিয়েন, কারণ আল্লাহর কাছে আমার একদিন ক্ষমা চাওয়া লাগবে। তো আমাদের বুঝানোর জন্য বলছি, আগ্রহটা এরকম হওয়ার কথা। আমাদের আগ্রহ হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরামের এই আগ্রহ ছিল। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো জায়গায় ছাড়ে না, এরা তো মুয়াজ্জিন বানায় দিয়েছেন, আমাদের তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তো সবাই মুয়াজ্জিন হতে পারবো না, কিন্তু মুয়াজ্জিনের ক্ষমাটা আমরা কেমনে পাবো? মুয়াজ্জিন যে মর্যাদা পাইলো, জড় জীবের দোয়া, এইটা আমি কেমনে পাবো? নবীজি বললেন قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن। যখন তোমরা আযান শোনো তখন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। মুয়াজ্জিন যা বলে তুমিও তার সাথে তাই বলো। এইটা যদি ইয়াকিনান মিন কলবিহি, তোমার হৃদয় থেকে বিশ্বাসের সাথে বলো, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বেন। সুবহানাল্লাহ। এই জন্য আযানের জবাব এটাই আমার জন্য মুয়াজ্জিনের মর্যাদা নিয়ে আসবে। আযানের জবাব আমরা দিতেও পারো। শুনতে শুনতে এত শুনছি যে আমার আগ্রহ নষ্ট হয়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে আমার আগ্রহ নাই, আবার জবাব দেওয়ার ক্ষেত্রেও দু একটা ভুলও আমরা করি। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজির আমল না। নবীজি বলছেন মিসলা মা ইয়াকুল। এও বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সে বলছে হাইয়া আলাস সালাহ, আপনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জানেন না হাইয়া আলাস সালাহ, আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ।
হাইয়া আলাল ফালাহ, আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ, তারপরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাও বলতে পারেন, কিন্তু সে যা বলছে আপনি তাই বলছেন। আল্লাহ নবী বলছেন আপনার জন্য এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। মা বোনেরা বাড়িতে থাকেন, আজানের শব্দ যায়, কত কাজ করেন, কিন্তু চিন্তা করছেন এটা বোধহয় পুরুষ মানুষের উত্তর দেওয়ার দায়িত্ব, মহিলাদের মনে কোনো দায়িত্ব নাই। মহিলাদেরও দায়িত্ব, আপনার এটা আমল। অতএব আপনি মসজিদে কখনো মহিলাদেরকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয় নাই, কিন্তু আপনি যদি উত্তর দেন তাহলে মুয়াজ্জিনের সওয়াব এইটা আপনি পেয়ে যাবেন। হযরত বেলাল আজান দিয়ে আসলেন, সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। আয় হায়, এই আজান দিলে মুনতাহা নিদা, তার ডাক যদ্দূর যায় এই পর্যন্ত আল্লাহ মাফ করেন, জর্জিব সব তার জন্য ক্ষমা চায়। আমাদের আর এটা পাওয়া হলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই জায়গা দখল করে রাখছে। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু আজান দেওয়ার পরে সাহাবীদেরকে এই কথা বললেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদের মধ্যে আসছে। তাহলে আমরা এইরকম ভাবে আজান এবং এটার উত্তর দিব তো ইনশাআল্লাহ। অবজ্ঞা অবহেলা করব না তো। মাঝে মাঝে সুযোগ থাকলে মসজিদে আজানও দিয়ে দিবেন। সুযোগ পাইছেন, জীবনে একবার আজান দেয় নাই, 70 বছর বাইসে মরে গেছে, কেমন মুসলমান এটা? একদিন আজান দিলেন না আপনি, যে একটা দিন সুযোগ নেই মুয়াজ্জিনের কাছ থেকে যে একটা দিন আমি একটু আজান দিই আল্লাহর জন্য। এটা ইমানদারদের টার্গেট হওয়া উচিত প্রিয় ভাইরা। 2 নম্বর যেটা বিষয়, আজানগুলি বিশুদ্ধ হওয়া উচিত। আমাদের গ্রামাঞ্চল সহ বিভিন্ন জায়গায় এখন আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা, অনেক ভালো জায়গার থেকে আমাদের মানুষজন এসেছেন, কিন্তু আজান দেন। কিন্তু অনেক আজান আছে যেগুলো কি আজান যে হয় এগুলো বোঝা মুশকিল। এই জন্য গ্রামাঞ্চলে আজানগুলো যারাই দেন তাদেরকে একটু বিশুদ্ধতার সাথে আজান দেওয়া উচিত। এই আজানগুলি তাছাড়া অশুদ্ধ আজান, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনি আল্লাহর জন্য সর্বোচ্চ ডাক দিচ্ছেন, কিন্তু এমন এই যে কোন জায়গায় এদিকে এক জায়গায় শুনছিলাম হাইয়া আলারে সালাহ, হাইয়া আলারে সালাহ, বাপ রে ডেঞ্জারাস আজান দিয়ে দিচ্ছে। তো এইরকম করে আজান দেওয়া যাবে না, আজানটা যেন বিশুদ্ধ হয়। এখন মুয়াজ্জিনকে অনেকে বলতে পারেন না, চিঠিতে লিখে দেন মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন সাহেব সুন্দর তো দায়িত্ব পালন করেন, কিন্তু এটা আমাদের অশুদ্ধ হচ্ছে, অথবা আপনি সম্মানের সাথে আজানটা শুদ্ধ করে নেন। সুতরাং এটা আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা। এবার 3 নম্বর পয়েন্টে চলেন। আজানের পরে আমাদের একটা দায়িত্ব আছে, কি সেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজানের পরে আল্লাহর নবীর জন্য আল্লাহর কাছে ওসিলা ভিক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাত ভিক্ষা করবে। আল্লাহর নবীর জন্য কি চাইছে? ওসিলা। এই ওসিলার মানে কি? এই ওসিলার মানে এমন জান্নাতের প্রশংসিত স্থান যেই জায়গাটা জিন ইনসানের মধ্যে একজনই পাবে, তিনিই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন প্রশংসিত স্থান, মাকাম মাহমুদ, আল্লাহর নবী ছাড়া আল্লাহ কাউরে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তো দিবেই, কিন্তু সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল রাখছেন, তার উম্মতও যেন বাঁচে। আল্লাহ তো বান্দা চাইলেও দিবে, না চাইলেও দিবে, কিন্তু তার উম্মত চায়। আল্লাহ তার উম্মতকে বাঁচানোর জন্য এই দোয়াটুকু উম্মতের মুখ দিয়ে বলায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শাফাআতের পারমিশন করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আযানের সাথে সাথে আপনারা বলবেন, নবীজি বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যেই আযান শেষ হলো সাথে সাথে সে বলে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। আল্লাহ, আমার হাবিবের জন্য তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ এই শাশ্বত নামাজ, এটার মালিক তো তুমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মাকামে মাহমুদ ওই জায়গাটুকু দান করো। আই রব্বুল আলামিন, তুমি যে ওয়াদা নবীজির সাথে করেছো এইটা তুমি তাকে দিও।
কোনো বান্দা যদি এইটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটুকু কবুল তো করেই রেখেছেন, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আপনার জন্য আপনার উম্মত এই দোয়া করছিল, আযান শোনার সাথে সাথে আপনাকে কিয়ামতের বিপদের দিনে আপনার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা দেওয়া হলো, আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই দোয়ার পরে একটু দরুদ শরীফ পড়ার কথাও আসছে। সুতরাং আযানের পরে শত ব্যস্ততার মধ্যে আমাদের টার্গেট থাকবে এটা যেন মিস না হয়, এটা যেন আমরা রেগুলার করি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কামনা। আরেকটা কথা আমরা বলি, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই কথাটা ওইভাবে হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসে না, এটা পরিহার করাই ভালো। যেই পর্যন্ত বললাম ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ, এর পর্যন্ত থেমে যাব। থেমে যে এইটুক দোয়া আপনি করবেন। বাড়ি থেকে মহিলারা যারা আছেন আযান শুনেন, আযানের দোয়াটা মুখস্থ করে এটা প্রাত্যহিক আমল বানাবেন। জীবনে কতগুলো আমলের জন্য নিজে রিমাইন্ডার দিতে হয় না, আল্লাহ রিমাইন্ডার দেন। আযান হয়েই যায়, পরের আমলটা আপনি করলেন, আযান হয়েই যায়, আযানের জবাবটা আপনি দিলেন। এইগুলোর রিমাইন্ডার নিজে মনে করার লাগে না। আপনি যদি আমলে অভ্যস্ততা আনেন, অটোমেটিক এটা হয়ে যাবে। ঠিক না ভাই? মানুষ অটোমেটিক অনেক কিছু হয়। দেখবেন কত মানুষ আছে যখনই হাঁচি দেয় আলহামদুলিল্লাহ তার মুখ দিয়ে অটোমেটিক বাইরে হয়, আছে না ভাই? এটাই এমন অভ্যাস হয়েছে, পায়খানার ভিতরে হাঁচি দিয়েও ভুল করে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে, হয় না? আরে নামাজের মধ্যে আমি নিজে শুনছি, হ্যাঁ চুপ আলহামদুলিল্লাহ, তারপরে আবার বলছে মানে নামাজের মধ্যে এটা বলা হবে না। তো মানুষের অভ্যাস। তাহলে আমি যদি আযান শুনলেই উত্তর দেই, আমি যদি আযান শুনলেই দোয়াটা পড়ার অভ্যাস করি, কত আমল। সুবহানাল্লাহ বিহামদি। এইটা আমাদেরকে করার জন্য সব সময় সচেষ্ট হতে হবে প্রিয় ভাইরা। এবার একটা এমন বিষয় বলি যেই বিষয়ের প্র্যাকটিস আমাদের নাই। আযানের দাম না হয় বুঝলাম, মসজিদের দামও বুঝলাম, কিন্তু ইকামতের আবার দাম আছে নাকি? হ্যাঁ, ইকামতের মর্যাদা কি, ইকামতের দাম কি? দেখেন, ইকামত হচ্ছে একটা হুদুদ, আল্লাহ একটা বাউন্ডারি ওয়াল দিছে। এই বাউন্ডারির দামটা কি? অনেক সময় বাউন্ডারির দাম অনেক। আপনি যে এই জমির মালিক, কোন পর্যন্ত আপনার জমি, এইটা আপনার ওই অফিসে যায় কাগজপত্র দেখে বোঝা যায় না, বাউন্ডারি দেখেই বোঝা যায় কত বড় এরিয়ার মালিক সে। এরিয়াটা মাপাই হয় বাউন্ডারি দিয়া, ঠিক না ভাই? দেখেন, এত কথা বললাম এই জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন মুয়াজ্জিনের এত বেশি বেশি মর্যাদা, এত এত দাম, এত এত ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদাগুলো বেশি বেশি যে তারা পাইল, এই মর্যাদাগুলো আমরা কিভাবে পাবো, তার জন্য আমাদের আমল কি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল কামা ইয়াকুলুনা ফাইযা ইনতাহাইতা ফাসাল তুতাহ। আল্লাহ নবী বললেন, যখন আযান হয় তখন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো, আর এরপরে তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন। সুবহানাল্লাহটা একটু মন থেকে আসলো না না ভাই? মানে আযান হইছে, কুল কামা ইয়াকুলু ফাইযা ইনতাহাইতা ফাসাল তুতা, মুয়াজ্জিন যা বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলছেন, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে তাই দিয়ে দিবে। কোন পর্যন্ত দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউরাদ্দু দুআ ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দাওয়াতু বাইনাল আযানি ওয়াল ইকামা ফাদউ। আল্লাহ নবী বলছেন, আযান এবং ইকামতের মধ্যে যে দোয়া, আল্লাহ এটা ফেরত দেন না। অতএব বান্দা, আযান হলে ইকামত পর্যন্ত তুমি দোয়া করো, যা চাবে তাই পাবে। আল্লাহু আকবার। আযান হয়ে যায়, ইকামতের আগে আমরা অনেক সময় মসজিদে চলে আসি, বসে থাকি, অথবা কথার কথা বাহিরেই ঘুরতেছি, নামাজের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আপনার হালতটা হবে দোয়ার। দোয়ার জন্য কোনো নির্ধারিত হালত সবসময় লাগে না। মসজিদে আসতে হবে, হাতই তুলতে হবে, কিবলার দিকে বসতে হবে, তাহিয়াতের শুরুতে বসতে হবে, মাথায় টুপি দিতে হবে, ওযু করতে হবে,
প্রস্তুতি নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলতেছেন লা ইউরাদ্দুদ দুআ ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দাওয়াতু বাইনাল আযানি ওয়াল ইকামাতি ফাদউ। আযান এবং ইকামতের মধ্যে দোয়া ফিরানো হয় না, অতএব বান্দা হেলা করো না, আযানের পর থেকে ইকামত আজ পর্যন্ত তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। কতদিন শরীরটা ভালো হয় না, বউ বাচ্চা কথা শোনে না, পড়ালেখা করতে চাচ্ছি মনে থাকে না, জান্নাত চাই আল্লাহ সেই রাস্তায় চলতে পারি না, কামাই রুজিতে আগের মতো বরকত নাই, পাবলিকের কাছে বলতে পারি না, কিন্তু যা রুজি করি সেইটাতে সংসারে টানাটানি, আল্লাহ ডাক্তার দেখাবো একটা মিলতেছে না, জমির আবাদ করলাম শেষের দিকে আসে কেন জানি আবাদগুলা কেমন হয়ে গেল, আল্লাহ এর দ্বারা দুশ্চিন্তা দূর হচ্ছে না, আল্লাহ মাথা ব্যথাটা ভালো হচ্ছে না, আয় রব্বুল আলামিন শরীরে আগের মতো এনার্জি বল পাই না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ভয় লাগে। আপনার পেরেশানির কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই, বলার জায়গা খুঁজে পাচ্ছেন না। নবী বলছেন বল বান্দা বল, আজানের জবাব দিয়ে ইকামতের আগ পর্যন্ত বল, লা ইউরাদ্দুদ দুআ, এই দোয়া আল্লাহ ফিরায় না। সুবহানাল্লাহ। 5 মিনিট সময় নিয়ে আসার সময় হয় না, একটা 29 মিনিট 46 সেকেন্ড, আরো 14 সেকেন্ড আছে, ঢুকতেছি মসজিদে, দেড়টার নামাজ 14 সেকেন্ড পরে ঢোকে। ডিজিটাল ঘড়ি যা বানাইছে তারে রে ভাই, হাতে কত সময় আছে তার, কিন্তু এই সময়টা তার কত গুরুত্বপূর্ণ, চাহিদার তার কোনো শেষ নাই। দেখা হইলে হুজুর দোয়া করেন, হুজুর শরীর ভালো না, বাচ্চা কথা শোনে না, হুজুর বউটা কেমন জানি, স্বামীটা অশান্তি দিচ্ছে, এ লাগবে সে লাগবে। আল্লাহ বলছেন হুজুরের কাছে কন্ট্যাক্টার না বানায়া তুমি নিজে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করো, আজান আর ইকামতের মধ্যে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া ফিরাবো না। সুবহানাল্লাহ। আমাদের হাতে সময় নেই, আমাদের তো সময় নেই। এই জন্য প্রিয় ভাইরা, এই মসজিদের সালাত এবং এটার হাজিরা এটা আমাদেরকে দিতে হবে। তাহলে আজানের জবাব দুই ভাবে, একটা মৌখিক আর একটা শারীরিক। মুখেরটা তো মুখেই দিলেন, একজন খুব আজানের উত্তর দেয়, একবারে কোনো মিস নেই, দোয়াও সাথে সাথে পড়ে, কিন্তু মসজিদের নামাজে আসে না, উত্তর দেওয়া হয়েছে তো না ভাই? এরকম লোক তো এলাকায় নাই না ভাই? আছে। জুম্মার দিন আগ্রহের শেষ নাই, কিন্তু আল্লাহর বান্দা আসরের নামাজে আসে না, এরকম লোক আছে ভাই? কি ব্যাপারটা, ঘটনাটা কি, এই পাগলামিটা কেন আসলো? আমি যে কুমিল্লার পাগলের গল্প প্রায় মাহফিলে বলি, বিনা কারণে তো বলি না। মুসনা নামে যে পাগলা ছিল কুমিল্লার, এর তো কোনো চাহিদা নেই, এর চাহিদা খালি বোতল। কেউ একজন পানি খায়, মুখের দিক তাকায়, পানি খাবি না, বোতল দে, এত তাড়াতাড়ি পানি খাওয়া যায়, জুস খাওয়া যায়, খালি বোতল লাগবে। লোকজন বুদ্ধি দিছে, বোতল তো ঢাকায় ব্যাক কর, এই বোতলের জন্য কুমিল্লায় থাকার দরকার নেই, ঢাকা যা। অনেক পাম্পট্টিতে একদিন সত্যি নিয়ত করছে, যা বোতল ছিল সব লুঙ্গির মধ্যে বাইন্ধে, কান্দের মধ্যে লাঠি নিয়ে এ হাঁটা কি সে হাঁটা ঢাকা। জোহরের বেলা পার হয়ে গেছে, উপরে তাকায় দেখে রে সূর্য তো হাইলে গেছে। একজনকে জিজ্ঞাসা করছে জায়গা কোন জায়গা, দাউদকান্দি। ঢাকা কত দূর? কই অর্ধেক যাসনি। হায় হায়, তাহলে তো দিনের দিন যায় ধরতে পারবো না ঢাকা। বুদ্ধি করে দাউদকান্দি ব্রিজের গোড়ায় দাগ দিছে, আচ্ছা মতো দাগ দিয়া জানি উঠে না যায়। আবার হাঁটছে, হাঁটতে হাঁটতে বাদ মাগরিব কুমিল্লা স্টেশন। লোকজন দেখে বলছে মুখ চোখ ঢুকে গেছে, তুই আবার ঢাকা ফিরলি, ব্যাপার? বলছে কথা বলিস না, শরীর ভালো না, যা করা লাগবে মরদ তা করেই ফিরছি। কি করে ফিরলি? ওই হাঁটতেছিলাম, অর্ধেক রাস্তা না যেতে বেলা হাইলে গেছে, চিন্তা করছি দিনের দিনে তো ঢাকা পৌঁছাতে পারবো না, রাত্রে একটা নতুন শহরে আমি কেমনে যাই, এই জন্য আজকে যে পর্যন্ত গেছি দাগ দিয়া কুমিল্লায় আসছি। আল্লাহ মাসালে যেখানে দাগ দিছি আগামীকালকে ওই জায়গার থেকে ঢাকা রওনা দিব। যেখানে দাগ দিছি ওইখান থেকে আগামীকালকে ঢাকা যাবে। বুঝে থাকলে বলেন, এই বুদ্ধিতে যদি কিয়ামত হয়ে যায় আর দাগ দিয়ে যদি কুমিল্লা রিটার্ন করে, ঢাকার মুখ দেখবে? কথা বললেন না যে দেখবে? প্রিয় ভাইয়েরা, এটা একটা পাগলা না? কি ইসা পাগলা পাগলা? আপনি পাগলের কথা শুনে হাসলেন, হ করে দিলেন, আল্লাহ দুনিয়া তো পাগল আছে। আপনি কি আফসোস তারে নিয়ে? নিজের দিকে এবার তাকায় দেখেন, জুম্মার জন্য আপনার কত প্রস্তুতি, নামাজের জন্য আগে ভাগে আসলেন, গোসল করলেন,
দৌড়ালেন, মসজিদে আগে আগে বসলেন, হুজুরের বয়ান শুনলেন, খুতবা শুনে তারপরে গেলেন। আপনি জান্নাতের দিকে কত দূর আগালেন, তাই না? কিন্তু এই বান্দা আসরে আসলো না, মাগরিবে আসলো না, এশায় আসলো না। তাহলে আপনি জুম্মার জন্য জান্নাতের দিক কদ্দূর আগালেন, আর আসর মাগরিব বাদ দিয়া জাহান্নামের দিকে কদ্দূর গেলেন? পাগল কি মুসনা না পাগল আমরা? কথা বলেন, কথা বলেন। পাগলকে দান করলাম কয় টাকা আর হারাম কামাই করলাম কয় টাকা? হ্যাঁ, আমল করলাম কতটুকু আর তিনজন বসে পিছনে গীবত করলাম কয়জন? আর কতটুক কামাই করলাম আর কতটুক বিদায় করলাম? পাগলা মুসনা না, ও রিয়াল পাগল, আল্লাহর হিসাবই নিবে না। কিন্তু আমরা যে পাগলামো করতেছি এর জন্য আল্লাহ বাটাম দিবে, বাটাম। এই বাটাম নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। হিসাব মিলায়েন, এর নামে ইহতিসাব। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, এর নামে ইহতিসাব। এই হিসাব আমরা মিলাই না, জিন্দেগি গেলে হাউ 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 করে পার করে দিচ্ছি, চলতেছি একটা স্টাইলে, এর কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া গাড়ি। যা ভাল লাগে তাই দেখি, যা স্বাদ লাগে তাই খাই, যা মন চাই তাই করি। মন পছন্দ জিন্দেগির নাম ইসলাম না, আল্লাহ পছন্দ জিন্দেগির নাম ইসলাম। আল্লাহ পছন্দ জিন্দেগি লাগবে। প্রিয় ভাইরা, যুবকেরা, অনেক কিছু জেনে ফেলছো ভাই, অনেক বুঝে ফেলছো তুমি। কারণ এই অঞ্চলের মানুষের তো আল্লাহ পয়সা দিছে। এখানকার প্রধান অর্থকরী ফসল হচ্ছে মানুষ। বাপ গেছে প্রবাসে, চাচা গেছে প্রবাসে, আপনি এখানে আসেন, ফুটানি দেখে কে? মাথার থেকে সিএনজি লাইনে আসে, আমি লাইনের সিএনজিতে উঠি না, রিজার্ভ পুরা। বাপ টাকা পাঠাইছে, ইজ্জত থাকে অন্য লোকের সাথে সিএনজি শেয়ার করলে? ভাবি আলাদা, ফুটানি আলাদা, বিদেশি কাঁচা পয়সা নিয়ে আমি আসি। এগুলো একটা ভাব আপনারে কাজ দিবে না। প্রিয় ভাইরা, বুঝ করে চলেন, হুঁশ করে চলেন, লাইফ স্টাইল পরিবর্তন করেন। দামি মোবাইল, উন্নত প্যান্ট আর ব্র্যান্ডের জামা, এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় আমার সাথে আমল কতটুকু যুক্ত হয়েছে, ইমান কতটুকু যুক্ত হয়েছে। মুরব্বী, 10 বছর বয়স যখন, তখন মক্তবে গেছিলেন, বাপ পাঠাইছিল, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত তখন মুখস্থ করছেন। এরপরে সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, বড় হয়ে গেছেন, টাকা হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, জমি হয়েছে, বাড়ি হয়েছে, হতে হতে দাড়ি পাইকে গেছে। মক্তবের 10 সূরা 11 সূরা হয় নাই। সানার অর্থ আর নতুন করে জানা হয় না। এখনো জানাজার পিছনে ইমাম সাহেবের পিছনে যায় মিশাই মুখ বুঝে গেলে বুদবুদ বুদবুদ করেন। দোয়াই কুনুতের দোয়া এখনো আপনি অর্থ জানেন না। নতুন একটা দোয়া কোরআন থেকে মুখস্থ হয় নাই। 60 বছর পরিবর্তন হলো, এত পরিবর্তন হলো, আমল কোথায়? কোথায়? হিসাব মিলান। উদয় ওয়াজ শুনেন না, খালি যাওয়ার পরে বলেন না এরকম ওয়াজি হওয়া দরকার প্রত্যেক দিন। এরকম খতিব যদি প্রতিদিন পাওয়া যেত, লাভ নাই। সব খতিবই কোরআন হাদিস থেকে বলে, মানলে ওইটাই যথেষ্ট হয় আমাদের। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলতেছি যে আমাদেরকে আমলের জিন্দেগিতে নিজেদের জীবনকে রূপান্তর করতে হবে। তাছাড়া মুসনা পাগল নয়, পাগল আমরা। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? এত ওয়াজ করার পর আপনার বউ পর্দা করে না, এত ওয়াজ করার পর আপনার মুখে দাড়ি ওঠে না, এত ওয়াজ করার পর আপনার টাকনুর উপরে জামা ওঠে না, এত ওয়াজ করার পরে হারাম ব্যাংকের সাথে আপনার সম্পর্ক বাদ হয় না, এত ওয়াজ করার পর আপনার মনের হিংসা দূর হয় না, এত ওয়াজ করার পরেও আপনার মধ্যে গীবত যায় না, এত ওয়াজ করার পরেও আপনার জীবনের মধ্যে থেকে নতুন আমল যুক্ত হয় না, এত ওয়াজ করার পরেও মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। এই ওয়াজের দাম কোথায়? কোথায় এই ওয়াজ? কোথায় হুজুরের মুসল্লি? কোথায়? আপনার সন্তান আপনার বাড়িতে খায়, আপনার জামা কাপড় না দিলেও ল্যাংটা হয়ে থাকা লাগবে, আর আপনার সন্তান আপনার বাড়ির থেকে মসজিদমুখী হয় না, নামাজ পড়ে না, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? আমার বউ পাশের বাড়ির একজনকে মারতেছে, তার বাপ জানলা দিয়ে বলছে, ভাবি এত বাচ্চারে মারেন কেন? বলছে, ভাবি আর বলেন না, আপনারা লাই দিয়েন না। কি লাই দিলাম? ভাই এমন ইংলিশ প্রাইভেট দিছি, মাসে মাত্র 8 দিন 3000 টাকা। ভাবি এত বদমাইশ, 7টার সময় ক্লাস, উঠে না, ঘুমায় আছে,
একদিন দুদিন সহ্য করা যায়, মারবে না মানে? সামনের এসএসসি পরীক্ষা, ইংরেজির প্রাইভেট টিচার 8 দিন পড়ায় মাসে, সকাল 7টায় যায় না জন্য মারে বাপ মা। আমরা তারে মার ঠেকানোর জন্য বললে কয় লাই দিয়েন না। অথচ ওই ছেলে ফজরের নামাজ 1 বছর মসজিদে যায় নাই, বাপ মা কোনোদিন কিচ্ছু বলে নাই। এরকম লোক আমাদের বশিকপুরে না। কারা তারা? একটু হাত উঁচু করেন না, দেখি না আপনার চেহারাগুলো, একটু মুবারক চেহারাগুলো একটু দেখি। কারা? প্রিয় ভাইরা, হিসাব করেন, হিসাব করেন, আল্লাহর দয়া, একটু হিসাব করে চলেন। কোনো লাভ হবে না, কবরে চলে যাওয়া লাগবে, দেখবেন এই পারও বরবাদ ওই পারও বরবাদ। খালি আছে কি 5 বিঘা জমি, 2টা পোলা বিদেশ, এই আছে। এগুলো একটুকু কাজ দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার টাকা পয়সা পাওয়ার প্রভাব প্রতিপত্তি নাথিং। আল্লাহ বলছেন তুমি মুসলমান না হয়ে আসতে পারলে আল্লাহর কাছে কোনো 1 পয়সা দাম নেই। কি এর ফুটানি করেন আপনি? এই এলাকার মানুষের ফুটানি একটু বেশি অন্যদের তুলনায়। আমরা আগে শিক্ষিত, আমরা আগের থেকে সারা দেশে আলেম ওলামা সার্ভিস দিছি। আমরা আগের থেকে এই অঞ্চলের মানুষ সারা দেশে, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বৃহত্তর এই অঞ্চলের মানুষ মক্তব, মানুষকে দিন ইসলাম দিছে। কিন্তু এখন এমন হয়েছে এই এলাকায় আর দিন নাই, এলাকার দিন নাই। সারা দেশে ওয়াজ মাহফিলে লোক হয়, আপনার এলাকায় লোক হয় না। এই জন্য আমি এলাকায় ওয়াজ করা বাদ দিচ্ছি। চিন্তা করছে সব যাই না হালাইছি, বুঝে গেছে মিশে কি শুনবো, ভালো না। এই জন্য আমরা একটুখানি আরেকবার গুছাই, আরেকবার একটু চিন্তা করি, বাচ্চা কাচ্চা না আরেকবার বসি, লাস্ট ওয়ার্নিং আরেকবার দে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। এখান থেকে আমাদের বাঁচতে হবে। কথাগুলো হয়তো একটু জোরে জোরে বললাম, একটু দাপট দিয়ে বললাম। এই নসিহত আমার জন্য, আমার ভাইয়ের জন্য। আমরা সবাই এক জান্নাতে থাকতে চাই, ঠিক না ভাই? আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে ভাই? আমার সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? কোনো টাকা পয়সার লেনদেন আছে? প্রিয় ভাই, এবার চলেন আল্লাহর ঘর বানানোর দাম কত আল্লাহ রাব্বুল আলামিন সেটার বিষয়ে আমাদেরকে বলছেন। মসজিদটা কিভাবে বানাবে, মসজিদের সাথে মানুষ কিভাবে নিজেকে সম্পৃক্ত করবে, এটার দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী জানায় দেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, মসজিদের নির্মাণের সহযোগী হয়ে যায়, মসজিদ আবাদ করার ক্ষেত্রে তার চিন্তা ফিকিরকে যুক্ত করে, বিনিয়োগ করে, সময় দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সে তার মসজিদ কেন্দ্রিক তার চিন্তা ফিকির গুলাকে যুক্ত করে রাখে। এটার জন্য দুনিয়ার কোনো স্বার্থ নাই। এমন একটা মসজিদ বানাবো এলাকায় আমার নাম ফুটে যাবে, কে বানাইছে রে, কে বানাইছে, কে বানাইছে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছে। আল্লাহ নবী বলছেন, এই মসজিদ নির্মাণের সাথে জড়িত হয়, মসজিদ নির্মাণ করার সাথে সে সম্পৃক্ত হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়, ওই বান্দা দুনিয়ায় আল্লাহর ঘর বানায় আর আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। সবার ক্ষমতা নাই 10, 20, 50 লাখ টাকা দিয়ে দিব, সবার ক্ষমতা নাই 5 কাঠা জমি দিয়ে দিব, কিন্তু সবার ক্ষমতা আছে আল্লাহর ঘরটা যেন সুন্দর হয়, এই ঘরটা যেন সুন্দরভাবে চলে, এইটার মেইনটেনেন্স যেন সুন্দর হয়, এটার বিদ্যুৎ বিল যেন বাকি থাকে না, ইমাম মুয়াজ্জিন দায়িত্বশীলরা যেন সুন্দর করে চলতে পারে। আমার সামর্থ্য আছে 20 টাকা, আমি চাইলে 2 টাকা দিতে পারি না, আমি 5 টাকা দিব। আমার সামর্থ্য আছে 500 টাকা, আমার সামর্থ্যের থেকে আমি কম দিব না, একটু কষ্ট করে এটার জন্য আমি কন্ট্রিবিউট করব। আল্লাহ, এটা কোনো নাম ফুটানোর জন্য নয়, কে আমারে প্রশংসা করলাম না করলো এটা দেখার জন্য নয়, যারা বানাইছে তারাই করুক, এরকম মেন্টালিটি আমার নাই। আমার জান্নাত যাওয়া লাগবে, এই জন্য সে যদি মসজিদের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কেবল মসজিদ বানায় শেষ করো না, আমি তোমাদের জন্য মসজিদ কেন্দ্রিক আরো দায়িত্ব দিলাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ারি ওয়া আন তুনাজ্জাফ ওয়া তুতাইয়াব, আল্লাহর নবী বলতেছেন প্রত্যেকটা আবাসিক এলাকার মধ্যে তোমরা আল্লাহর ঘর বানাও, এটা আমি নবী দায়িত্ব দিলাম, মানুষ যেন সহজে মসজিদে আসতে পারে। আর মসজিদ বানানোর পরে আল্লাহর ঘর সুগন্ধি করো, আর আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য সহায়তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের নির্মাণকারীদের ভেতরে তাদের নাম সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঘর বানায়া দিবে। আমি উদাহরণ দেই, এক লোক দেখছে বৃষ্টি হচ্ছে, উপর থেকে পাইপ দিয়ে পানি পড়তেছে, একটা বালুর খামাল আছে, ওই খামালের পাশে তার ইট দেওয়া আছে বালু গড়ায় না যায়। মসজিদের বালুর উপরে পানি পড়ে বালুগুলো চলে যাচ্ছে রাস্তায়, ও সাইকেলেতে নেমে আস্তে করে ইটটা জায়গায় লাগাই দিচ্ছে যাতে মসজিদের বালু নষ্ট না হয়। কিছুই করে নাই, বালু কেনেও নাই সে, ইটও কেনে নাই সে, শুধু এইটুক দিছে মসজিদের বালি যেন নষ্ট না হয়। তার দিলের মধ্যে মনে হয়েছে আল্লাহর ঘরে এইটাও তার জন্য আল্লাহর ঘর নির্মাণের সহযোগী হবে। আল্লাহ এই আমলের জন্য তাকে জান্নাতে ঘর বানিয়ে দিতে পারেন। আমরা মসজিদের সাথে সম্পৃক্ত হয় না, মসজিদের কল্যাণ অকল্যাণও চিন্তা করি না। আপনাকে চিন্তা করতে হবে। আমার আফসোস সবচেয়ে বেশি মসজিদ নিয়ে, সেটা হচ্ছে জুমার দিনে যে মুসল্লি হয় তারা এত বখিল, মসজিদের কৌটা আপনার সামনে দিয়ে চলে যায়, নির্লজ্জের মতো আপনি ফাঁকা কৌটা বার করে দেন। হ্যাঁ, 20টা টাকা আপনি দেন না, চা খেলে আপনি দোকানের মধ্যে